আজকের ভূত এফএম গল্পে আমরা শুনব আমি তো ভূত গল্পটা যা অনেক ভয়ঙ্কর। গল্প শুরু। আমি তো ভূত। রাত তখন ঠিক 12টা বাজে। শহরের এক প্রান্তে পুরনো এক পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অরুণ। আজ সে এসেছে এক অদ্ভুত সত্য খুঁজতে। শোনা যায় এই বাড়িতে রাত 12টার পর নাকি ভূতের আনাগোনা হয়। অরুণ একজন অনুসন্ধানী সাংবাদিক। ভূত প্রেত নিয়ে তার কোনো বিশ্বাস নেই। তাই একরকম প্রমাণ করতেই সে আজ এই বাড়িতে এসেছে। বাড়ির গেট ভাঙা, সিঁড়িগুলোতে ধুলো জমে আছে, দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। ভিতরে ঢুকে সে টর্চের আলো ফেলল। বাড়িটা নিঃসন্দেহে বহুদিন পরিত্যক্ত, কিন্তু তার মনে হলো যেন কোথাও একটা ছায়া নড়ে উঠল। কে কে আছো এখানে? অরুণ জোরে ডাক দিল। কোনো উত্তর নেই। হঠাৎ করেই বাতাস বইতে লাগল, জানালার পাল্লাগুলো বিকট শব্দে ধাক্কা খেতে লাগল। হালকা শীতল একটা অনুভূতি তার শরীর বেয়ে নেমে এলো। এমন সময় পেছনে থেকে একটা নিঃশ্বাস ফেলার আওয়াজ পেল সে। মুহূর্তেই সে ঘুরে দাঁড়ালো। কিন্তু কেউ নেই। সে ভাবল হয়তো বাতাসের খেলা। কিন্তু তার মনের ভেতর একটা অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়তে লাগল। হঠাৎ করেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। অরুণ চমকে উঠল। আতঙ্ক তাকে জড়িয়ে ধরছে। তুমি এখানে কেন এসেছ? একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো অন্ধকারের মাঝ থেকে। অরুণের হাত পা কেঁপে উঠল। সে টর্চের আলো ঘুরিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে পেল না। আমি আমি শুধু জানতে চাই, এই বাড়িতে কি সত্যি ভূত আছে? তার গলা কাঁপছিল। আমি তো ভূত। গভীর, শীতল কণ্ঠস্বরটা এবার ঠিক তার পাশ থেকে এলো। অরুণের শরীর ঠান্ডা হয়ে গেল। আলো ফেলতেই দেখল, এক জীর্ণ, ফ্যাকাশে মুখ তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো গভীর, শূন্যতার এক কুয়াশায় ঢাকা। অরুণ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। তার শরীর যেন এক জায়গায় জমে গেল। ভূতটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তুমি তো বিশ্বাস করো না, তাই না? আজ তোমার বিশ্বাস জন্মাবে। ভূতটা তার হাত বাড়াল, আর অরুণ অনুভব করল, তার দেহ ক্রমশ জমে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আঁকড়ে ধরছে। পরদিন সকালে স্থানীয় কয়েকজন লোক বাড়িটার সামনে এসে দেখল, দরজাটা অর্ধেক খোলা। ভিতরে ঢুকে তারা চমকে উঠল। মাটিতে পড়ে আছে অরুণের নিথর দেহ। মুখে এক অদ্ভুত আতঙ্কের ছাপ। চোখ দুটো বিস্ফারিত, ঠোঁটের কোণে যেন কিছু বলার চেষ্টা ছিল। তবে তার মোবাইলের রেকর্ডারে একটা অদ্ভুত কণ্ঠস্বর রেকর্ড হয়েছিল। আমি তো ভূত।